আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ তৈরি করে দেখাবো সকাল বিকালের নাস্তায় অসম্ভব মজার চিকেন চিজ হটডগ। আশা করি এই ভাজা হটডগ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালের নাস্তায় ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করতে পারে, বা বিকালের নাস্তায় ডিনারেও রাখতে পারেন আপনারা এটা অনায়াসে। তুলতুলে নরম আর অনেক ফ্লাফি, ভেতরে আছে চিজ চিকেন ভরপুর, পুরে ভরপুর। এই তুলতুলে নরম বান যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজে, একটার পর একটা খেয়ে নিতে পারবেন অনায়াসে। বাসার সকলেই খুব বেশি পছন্দ করবে, আর একবার খেলে সারা জীবন মনে থাকবে এর স্বাদ। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দিবেন সবাই আমার আজকের রেসিপিটা সম্বন্ধে। তাহলে চলুন শুরু করি। প্রথমে ডো তৈরি করে নিতে হবে। এই বান তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি আমি কুসুম গরম পানি 1 গ্লাস পরিমাণ, এখানে 2 কাপ পরিমাণ আছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে দিব চিনি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি রান্নার তেল 1 টেবিল চামচ পরিমাণ। এবার একটু মিশিয়ে দেব। ডো তৈরি করার জন্য সবগুলো উপকরণ একসঙ্গেই মিশিয়ে নিলাম। 2 কাপ পরিমাণ পানিতে আমি নিয়ে নিচ্ছি ময়দা 3 কাপ পরিমাণ। ময়দার জায়গায় আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, চাইলে লিকুইড দুধ দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করা যাবে। আমি যেহেতু কুসুম গরম পানি দিয়েছি সেজন্য গুঁড়া দুধ দিয়ে নিলাম আর কি। গুঁড়া দুধটা দিলে টেস্ট ভালো আসবে, আবার না দিলেও হবে। এবার যে পরিমাণে আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি এই পরিমাণেই ডো তৈরি হয়ে যাবে। তারপরও আমি এখানে একটা ডিম ব্যবহার করব। এই পর্যায়ে ডিমটা ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার ডিমটাকে একটু মিশিয়ে নেব। একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এই ডোটাকে মথে নেব। ডিম দেওয়ার পর দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। প্রথমে তেল ব্যবহার করেছিলাম, এখন দিব ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এই চিজ চিকেন বান থেকে। ডো তৈরি হয়ে গেছে। এবার দুটি হাত দিয়ে সমান করে এই ডোটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। উপর থেকে আরও একটু ঘি মুছে দিচ্ছি যাতে করে ড্রাই না হয়ে যায়। 30 মিনিট সময় ধরে রাখলেই হবে। তারপরও যদি চান একটু বেশি সময় রাখতে পারেন আপনারা। ফিরে আসবো 30 মিনিট পর। ফাঁকে আমি চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি। একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি 2টা চিকেন পিস, চিকেনের বুকের পিস যেটা সেটাই নিয়েছি। এটাকে ফুল সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি রান্নার তেল 1 চা চামচ পরিমাণ, আদা পেস্ট 1/2 চা চামচ পরিমাণ, রসুন পেস্টও দিলাম 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, গোলমরিচ দিয়ে দিচ্ছি ক্রাশ করে 2-3 চিমটি পরিমাণ। গোলমরিচটা দিলে সুন্দর ফ্লেভার আসবে। ঢাকা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করব 7 থেকে 8 মিনিট। এর মধ্যে চিকেনটা ফুল সিদ্ধ হয়ে যাবে। স্যান্ডউইচ তৈরি করতে আমরা যেভাবে চিকেনটাকে সেদ্ধ করে নিই ঠিক সেমভাবেই করে নিচ্ছি। আজকের যে নাস্তাটি আমি তৈরি করব এটা যে খাবে সারা জীবন মনে রাখবে এমন নাস্তা হবে। সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলো নামিয়ে নিচ্ছি। পানিটাকে অবশ্যই একটু ঝরিয়ে নিতে হবে। এখানে যে চিকেন স্টকটা দেখতে পাচ্ছেন চাইলে আপনারা স্যুপের মধ্যেও কাজে লাগিয়ে নিতে পারেন চিকেন স্টকটা। চিকেন পিসগুলো কেমন সেদ্ধ হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে কিন্তু একেবারে চিরচির করে ছিঁড়ে ছিঁড়ে নেওয়া যাবে, এমন সেদ্ধ হয়ে গেছে। এই তো। আর এভাবে করেই আমরা চিকেনটাকে কেটে নেব। খুবই ইজি এই কাজটা করা যায়। যখন আপনাদের হাতে সময় থাকবে তখন কিন্তু চিকেন সেদ্ধ করে ঠিক আমি যেভাবে করতেছি এভাবে করে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। মিনিমাম 1 সপ্তাহ যে কোনো নাস্তার সাথে এই চিকেনটা কাজে লাগানো যাবে। আজকের নাস্তার জন্য আমার এখানে যে পরিমাণ চিকেন আছে সম্পূর্ণটুকু লাগবে। আমি সবটুকুই নিয়ে নিচ্ছি। হাড় যতটুকু বের হয়েছে হাড়টাকে ফেলে দিচ্ছি। এখানে সবটুকুই কিন্তু চিকেন। এবার আমি নিয়ে নেব একটা গাজর। চিকেনের সাথে একটা গাজর ব্যবহার করব।
চাইলে আপনাদের পছন্দ মতো আরও অন্যান্য সবজি ইউজ করতে পারেন, যেটা লাইক করেন খেতে, যেমন লেটুস পাতা, তারপর আপনাদের পছন্দ মতো আর কি, যে সবজিটা খেতে ভালো লাগে, পেঁয়াজের কালি, পছন্দ মতো সবজি দিয়ে আপনারা চিকেনটার সাথে মিশিয়ে নিতে পারেন। গাজরের একটা অনেকগুলো হয়ে গেছে, প্রায় 1 কাপের মতো, গ্রেট করে নিলাম। এবার আমি একে একে সবগুলো একসাথে সাজিয়ে নিচ্ছি। যতটুকু পরিমাণ লাগে ব্যবহার করব, আর যদি মনে করি যে রাখার দরকার সেগুলো কিন্তু রেখে দিতে পারবো। এবার চিজ গ্রেট করে নিচ্ছি, মোজারেলা চিজ যেটা। তো এখানে আমার যেটুকু ছিল এটুকু লাগবে, তো যেই পরিমাণে নিচ্ছি যতটুকু লাগে আর কি, গ্রেট করে নিতে হবে। এই গ্রেট করা চিজ কিন্তু কিনতেও পাওয়া যায়, সেটা একটু দামে বেশি, সেজন্য চাইলে কিন্তু আপনারা আস্ত চিজটাকে গ্রেট করে নিতে পারেন সবজি কাটার দিয়ে। এখানে অনেকগুলোই হয়েছে অর্ধেকটা চিজ থেকে। আমি যা যা ব্যবহার করব এর মধ্যে চিকেন, গাজর আর চিজ, এই 3টা উপকরণ দিয়ে আমার আজকের এই মজার নাস্তা তৈরি হয়ে যাবে। যে ডো তৈরি করে রাখছিলাম 30 মিনিটের মধ্যে আমাদের ডো রেডি হয়ে গেছে, অনেকটা ফুলে উঠেছে। এর বাতাসটা একটু বের করে দিচ্ছি। এখন এ থেকে বার্নের শেপগুলো বের করে নেব, আর মথামথি করার কোনো প্রয়োজন নেই। এ থেকেই যে কয়টা শেপ বের হয়ে আসে। 3 কাপ ময়দায় অনেকগুলোই হবে আশা করছি। মাঝারি সাইজের করে আমি তৈরি করব। তো যেভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। এই লেচিগুলো শুধু হাত দিয়ে একটু লম্বা লম্বা শেপ করে নেব, গোল গোল করব না, একটু লম্বা লম্বা করব, তাহলে লম্বা শেপগুলো দিতে আমাদের সুবিধা হবে। যেমনটা হটডগ তৈরি করা হয়, হটডগের মতোই কিন্তু হবে আমার আজকের বার্ন। তো একটা বাটিতে আমি কিছু পরিমাণ গাজর নিয়ে নিচ্ছি, নিয়ে নিব চিকেন। তো যেগুলো আমি রেডি করে রাখছিলাম আর কি, এখান থেকে আমি অর্ধেক করে নিচ্ছি, যদি থাকে আমি কিছুটা পরিমাণ রেখে দিব। চিজ, চিকেন, গাজর এগুলো কিন্তু আমরা চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি সুন্দরভাবে, চাইলে নর্মাল ফ্রিজও রাখা যায় 2-3 দিনের জন্য। তো আমি আজকে যে পরিমাণে নিচ্ছি 1 কাপ পরিমাণ করে নিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি মায়োনিজ দিব আমি এখানে 1/2 কাপ পরিমাণ। মায়োনিজের পরিমাণটা বেশিই লাগবে, আর এটার কারণেই এই চিজ, চিকেন, হটডগের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এবার মিলিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে মিশাবো যাতে করে গাজর, চিকেন, টমেটো কেচাপ, মায়োনিজ ভালোভাবে মিশে যায়। এর মধ্যে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, সুন্দর ফ্লেভার আসবে এই মিশ্রণ থেকে। এই মিক্সচারটা তৈরি হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। যেই লেচিগুলো একটু লম্বা লম্বা শেপ আকারে তৈরি করে রাখছিলাম এগুলোকে একটু বেলে নেব। যেহেতু হটডগের মতো হবে এই বানগুলো, সেজন্য একটু লম্বা করেই বেলে নিতে হবে। আমি যেভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু দেখে দেখি বুঝে নিতে হবে, আর বুঝে যাবেন। এই তো একটা হয়ে গেছে, বাকি সবগুলো একই প্রসেসে করব। আমি আরও 2টা রেডি করে নিচ্ছি। তিনটা একসাথেই করে নেব, সেজন্য একসাথে আমি বেলে নিলাম। আর এর মধ্যে যে পোরটা রেডি করে রেখেছিলাম, এই তো চিকেন আর গাজর সব কিছু দিয়ে পোর দিয়ে দিচ্ছি। পোর বেশি কম দিতে পারেন, আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন, কম দেওয়ার দরকার নেই, বেশি করে দিতে পারবেন। আর যতটা বেশি হবে খেতে ততটাই মজার হবে। এই পোর দেওয়ার পর একটু সমান করে দিলাম, তারপর ভাঁজ করে দিব। দুপাশ থেকে ধরে ঠিক এভাবে করে একটু একটু করে চাপ দিয়ে দিব। চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে জোড়াটা লেগে যাবে। এই তো কাজটা খুবই সহজ, একটু দেখলেই বুঝতে পারবেন, রোল শেপের মতো হয়ে যাবে। এই তো বন্ধ করে দিলাম, তারপর উপর করে রেখে দিলেই কিন্তু এই জোড়াটা ভালোভাবে লেগে যাবে। সবগুলো একই প্রসেসে আমি করে নিচ্ছি, আর খুবই সহজ করে এই হটডগগুলো তৈরি করা যাবে। সবগুলো শেপ তৈরি হওয়ার পর 10 মিনিট যদি রেস্টে রেখে দেই তাহলে কিন্তু অনেকটা ফুলে উঠবে। তো একটা সাইডে আপনারা ডিশের মধ্যে বা প্লেটের মধ্যে করে রেখে দিতে পারেন, তারপর একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখলেই হবে। তারপর 10 মিনিট পর আমি ফিরে আসব। ঠিক এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তাওয়াল দিয়ে।
10 মিনিট পর অনেকটা ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমের মিশ্রণটাকে একটু ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি, তাহলে উপরের স্কিনটা অনেক বেশি সুন্দর হবে দেখতে, খেতেও ভালো লাগবে। যেহেতু তিল ব্যবহার করব সেজন্য ডিমের এই মিশ্রণটা দিতে হবে। চাইলে কিন্তু আপনারা লিকুইড দুধও দিতে পারেন, দুধ দিয়ে ব্রাশ করে দিতে পারেন। আমি ডিম দিয়ে দিয়েছি, তারপর সাদা তেল দিয়ে উপর থেকে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। তেলটা দিলে খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এবার চলে যাব ভাজার জন্য। পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম হিটে। তেল গরম হয়ে গেলে মিডিয়াম হিটেই এগুলো আমি ভাজবো। এই শেপগুলো দুটা দুটা করে দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ফুলে প্যান ভরে যেতে পারে। যেহেতু কড়াইটা ছোট, সে অনুপাতে আপনারা দিয়ে নেবেন। ভাজতে সময় লাগবে 3 মিনিটের মতো। যেহেতু কম হিটে ভাজবো সেজন্য হাই হিটে ভাজার দরকার নেই, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। প্রথমে সোনালি কালার হলেই নামিয়ে নিচ্ছি ছাঁকনি চামচ দিয়ে। অবশ্যই ছাঁকনি চামচের উপরে রাখবেন, ভেতরে এক ফোঁটা তেলও ঢুকবে না। এগুলা এমন রুটি, তারপরও তেলটাকে একটু ঝরিয়ে নিব উপরে, যেহেতু স্কিনে তেলটা আছে। সবগুলো একই প্রসেসে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সাজিয়ে নিচ্ছি। কতটা তুলতুলে নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এতটাই তুলতুলে নরম, আর সারা দিন এমন নরমই থাকবে। এই তো আমি একটা ছিঁড়ে দেখাবো ভিতরে কতটা লোভনীয় চিজ চিকেন আছে। বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে এই নাস্তাটি। ছোট বড় সবাই পছন্দ করার মতো এমন নাস্তা তৈরি করেছি। আশা করি ট্রাই করে ফেলবেন। সস দিয়ে খেতে দারুণ লাগে এই চিজ চিকেন বার্ন। আজকের মতো বিদায়। ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন আমার পেজে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।